আসসালামু আলাইকুম। আমাদের মহান ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি হয়েছে। ভাষার জন্য আন্দোলন হয়তোবা পৃথিবীতে আমাদেরটাই প্রথম। আমাদের ভাষার জন্য আমাদের যত রক্তপাত ঘটেছে, যত রক্ত বিসর্জন দিতে হয়েছে, এরকম ইতিহাস আর কোনো দেশের বা আর কোনো ভাষার জন্য আছে কিনা আমার জানা নেই। সেই ভাষা শহীদ এবং মহান ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাতেই ঠিকানা ডে আউটার্সের নতুন সাজসজ্জা আমাদের দৃষ্টি কেড়ে নিল। শহীদ মিনারের আদলে এই সাজসজ্জা, সাথে বাংলা বর্ণমালা এবং ঠিকানার নাম, এই সব কিছুই কিন্তু ফুল দিয়ে সাজানো। হয়তো দেখলে বিশ্বাস হবে না, চোখের সামনে না দেখা পর্যন্ত। আমরাও তাই দেখতে গিয়েছিলাম। এই যে লেখাগুলো আছে, এগুলো সবগুলোই ফুল। ছোট ছোট টবে, মগের মতো টবগুলোতে এই ফুলগুলো সাজিয়েই এই লেখাগুলি লেখা হয়েছে। এছাড়া সমস্ত ঠিকানা ডে আউটার্সের চারিদিকে তো ফুলের সাজসজ্জা রয়েছেই। আমরা আসলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ঠিকানা ডে আউটার্স অনেক দিন পর এই ফেব্রুয়ারি মাসেই সবার জন্য উন্মুক্ত করা হলো এবং আমরা গিয়েই এই চমক চোখের সামনে দেখতে পেলাম। ঢাকা শহরের বাড্ডার বেড়াইদে অবস্থিত ঠিকানা ডে আউটার্স অনেক আগে থেকেই বিখ্যাত তাদের ফুলের সাজসজ্জার জন্য। ফুলের সাজসজ্জা করার জন্য তারা কত লক্ষ ফুলের টব ব্যবহার করেন আসলে আমার জানা নেই। এখানে একটি জাপানি বাড়ির আদলে তৈরি করা টিনের ৩ তলা বাড়ি রয়েছে। এছাড়া রয়েছে পাশেই খান গ্রুপের ফ্যাক্টরি। প্রতিবার এই বাড়িটিকেই সাজানো হয়, আর সাজানো হয় এর আশপাশ। কিন্তু এবার ফ্যাক্টরির পুরো ওয়াল জুড়ে এত সুন্দর করে টব দিয়ে এই ভাস্কর্যর মতো করে সাজানো হয়েছে যে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। এবারের ভিডিওটি এই সাজসজ্জারই ড্রোন শুট অনলি। আকাশ থেকে পাখির চোখ দিয়ে যতটুকু দেখা যায়, আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখব কতটুকু সাজানো হয়েছে। আপনারাও আমাদের সাথে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতেও একটু ক্লিক করে দেবেন। চারিদিকে এত রঙিন ফুল যে এই ফুলের মাঝখানে গেলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য। যারা ফুল পছন্দও করেন না, তাদেরও এখানে আসলে ভালো লাগবে। যদিও ফুল পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা নেহাতি কতজন আমার জানা নেই। মানুষ মাত্রই ফুল পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক। ফুলের সৌন্দর্য অস্বীকার করার কোনো উপায় আছে? যারা এর আগে ঠিকানায় গিয়েছিলেন, তারা এবার না গিয়ে থাকলে ঘুরে আসতে পারেন। আমাদেরও ধারণা ছিল না যে ঠিকানা এত সুন্দর করে সাজানো হতে পারে। ঘুরে ঘুরে দেখেছি আর মুগ্ধ হয়েছি। ঠিকানায় প্রবেশের নিয়ম হলো ৩০০ টাকার এন্ট্রি ফি দিয়ে ভেতরে যেতে হয়। আপনার থাকার সময় কোনো নির্দিষ্ট করা নেই। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত যতক্ষণ খুশি আপনি ততক্ষণ থাকতে পারেন। বারবার ফুলের কথা বলছি জন্য হয়তো অনেকের ধারণা হতে পারে যে এগুলো শুধুই ফুল। আসলে এগুলো টবে লাগানো গাছ। ছোট ছোট মগের আদলে যে টবগুলো থাকে, সেই টবে লাগানো গাছ। আর এই গাছের নাম হলো পিটুনিয়া। পিটুনিয়া গাছ এবং ফুল, জীবিত ফুল, গাছ সহ।
খান গ্রুপের এই ঠিকানা ডে আউটার্স অনেক আগে থেকেই আলোচিত এবং সমালোচিত হয়ে আসছে, কিন্তু সকল আলোচনা সমালোচনা ছাপিয়ে তারা তাদের মতো করে প্রতি বছরই নতুন নতুন চমক উপহার দেন। ভাষা আন্দোলনের ৭০ বছরের চমক ছিল তাই ভাষা আন্দোলন সম্পর্কিত এই কারুকার্য বা সৌন্দর্য। ফুল দিয়ে এবং ফুলের গাছ দিয়ে কত সুন্দর করে সাজানো যায়, এখানে না আসলে আসলে অনেকটাই বোঝা মুশকিল। আমাদের দেশে ইউরোপ আমেরিকার মতো কোনো টিউলিপ বাগান নেই, বড় কোনো টিউলিপের ক্ষেত নেই, আছে ছোট দু একটা। তাই চোখের সামনে শুধু ফুল গাছ দিয়ে সাজানো সৌন্দর্য হতে পারে, এটা আমাদের দেখার সৌভাগ্য খুব কমেরই হয়। ঘুরে ঘুরে দেখলাম, সময় কাটালাম, আর আপনাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে আসলাম। যারা এখানে লাঞ্চ বা ডিনার করার প্রস্তুতি নিয়ে আসবেন তাদেরকে আগেই জানিয়ে দিই, এখানে খাবারের দাম একটু বেশি, ভালোই বেশি বলতে হয়, তাই সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। জনপ্রতি ৩০০ টাকার এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকতে হয়, তবে এটিও কাটানোর একটি সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে 10:30 পর্যন্ত এখানে বুফে নাস্তার আয়োজন থাকে, অর্থাৎ বুফে ব্রেকফাস্ট আপনি ৫২৫ টাকার বিনিময়ে খেতে পারবেন, ঠিকানাতে ঢুকতে পারবেন এবং যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবেন। অর্থাৎ আপনার খাওয়া, বেড়ানো, এন্ট্রি সব কিছু এই ৫২৫ টাকার মধ্যে জনপ্রতি হয়ে যাবে। আর যারা বিকেলে বা সন্ধ্যায় আসতে চান তাদেরকে অবশ্যই ৩০০ টাকার এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। এই ফুল গাছগুলো এবং ফুলগুলো সজীব থাকে জুন মাস পর্যন্ত, তাই ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে জুন মাসের মধ্যেই বেড়াতে যেতে হয়। জুনের পরে এই ফুলগুলো থাকে না, যদিও ঠিকানা ডে আউটার্স খোলা থাকে, সবার জন্যই উন্মুক্ত থাকে, কিন্তু এই ফুলের সৌন্দর্য থাকে না। তাই ফুলের সৌন্দর্য এবং ঠিকানার সৌন্দর্য দুটো একসাথে উপভোগ করতে হলে জুনের আগেই যেতে হয়। তো আপনারা দেখতে থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।